যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে তার ঘর মসজিদে তার ইবাদত বন্দেগী করার জন্য আমরা আসতে পেরেছি। সেজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান ব্যক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিক আলোচনা চলছে সূরা মাইদা। হাওয়ারীদের নিয়ে কথা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনু মারইয়ামা হাল ইস্তাতিউ রাব্বাকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহ বলছেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন হাওয়ারীরা আপনাকে বলেছিল, ইয়া ঈসা ইবনু মারইয়াম, হে ঈসা ইবনু মারইয়াম, হাল ইস্তাতিউ রাব্বুকা, আপনার রব কি সক্ষম আইয়ুনাজ্জিলু আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে তিনি আকাশ থেকে আমাদের কাছে খাদ্য ভর্তি একটা খাঞ্জা বা একটা টেবিল বা একটা থালা নাজিল করবেন। এই কথাটা হাওয়ারীরা বলেন। এই সূরার নাম মাইদা। এই যে মাইদা শব্দ এখানে এসেছে, এখান থেকেই মাইদা। মাইদা মানে খাদ্য ভর্তি থালা। এই হাওয়ারীরা ঈসা আলাইহিস সালামকে এটা বলছিলেন যে আল্লাহ কি এটা পারেন যে আকাশ থেকে খাদ্য ভর্তি থালা আমাদের এখানে নাজিল করবেন? ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অর্থাৎ ইমানদারদের এরকম কথা বলার শোভা পায় না। হাওয়ারীরা উত্তরে বলছেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। হাওয়ারীরা বললেন যে নুরিদু, আমরা আশা করি, প্রত্যাশা করি, আমরা চাই, আন নাকুলা মিনহা, ওইটা থেকে আমরা খাবো, জান্নাতি খাবার কিছু খাবো। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর, আমাদের মনকে প্রশান্ত করব। ওয়া না'লামা, এবং আমরা জেনে নেব, আন কদ সাদাকাতানা, যে আপনি আমাদেরকে সত্য কথা বলেছেন। আল্লাহ আছে, কিয়ামত হবে, এটা আল্লাহর কিতাব, আমি আল্লাহর নবী, এই ধরনের কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে এই কথাটা সত্য কিনা, আপনি সত্যই নবী কিনা, বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। নবী যদি হন, আল্লাহর কাছে যদি চান, আল্লাহ অবশ্যই দিবেন। এটা আমাদের কাছে সত্য কিনা এটা একদম সুস্পষ্ট হয়ে যাবে। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা এইটার উপরে সাক্ষী হব। আপনি যে আল্লাহর নবী, আমরা এটা তখন সাক্ষী দিব। আমরা আরো জাতির যারা লোক আছে, এই জাতির লোকদের কাছে দাওয়াতি কাজ করব, তাদেরকে এই বিষয়গুলা তুলে ধরতে পারবো। চাক্ষুষ যদি আমরা দেখি যে আকাশ থেকে খাদ্য ভর্তি একটা থালা নেমে আসলো। قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء। ঈসা আলাইহিস সালাম এখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আনজিল আলাইনা, আমাদের উপরে নাজিল করুন, মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে খাদ্য ভর্তি থালা, তাকুনু লানা ঈদান, এটা আমাদের জন্য হবে ঈদ, অর্থাৎ খুশির একটা উপলক্ষ, লিআওয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সবার জন্য, ওয়া আয়াতাম মিনকা, এবং আপনার পক্ষ থেকে এটা একটা নিদর্শন হবে। ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন, এবং আমাদেরকে রিজিক দিন, আপনি সর্বোত্তম রিজিক দানকারী। আল্লাহর কাছে বলে ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন। কিন্তু এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন। দোয়া করলে তার সাথে সাথে দিয়ে দিবেন না, না, শর্ত আছে। বনি ইসরায়েল তো বেকায়দা জাতি, এজন্য তাদেরকে আগেই বলে দেন, তোমরা যদি শর্ত না মানো তাহলে কিন্তু তোমাদের খবর আছে। দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ বললেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, নিশ্চয়ই আমি তা তোমাদের উপর নাজিল করব। অর্থাৎ ওই থালা ভর্তি খাবার আমি নাজিল করব। ফামাইয়াকফুর বাদু, এইটা দেখার পরে যে ব্যক্তি মিনকুম, তোমাদের মধ্য থেকে কুফরি করবে, অর্থাৎ অস্বীকার করবে। ওই যে একটু আগে যেমন ঈসা আলাইহিস সালামের যে নিদর্শন গুলা, যে মরা মানুষ মরে গেছে, তাকে বললেন কোন বিইজনিল্লাহ, সে উঠে দাঁড়া কথা বলতেছে, তাজা হয়ে গেল। এইটা দেখার পর আর কি বললো যে এটা সুস্পষ্ট জাদু। এইরকম থালা যখন আকাশ থেকে নামে আসবে, তখন যদি এরকম বলো যে এটা জাদু, এরকম কথা বলে যদি অস্বীকার করো, তাহলে কিন্তু খবর খারাপ আছে। কি ধরনের খারাপ আছে? ফাইন্নী ওয়াজিবুহু, আমি তোমাদেরকে তাকে আযাব দেব, যে ব্যক্তি এটা অস্বীকার করে তাকে আযাব দেব, আযাবান, এমন আযাব, লা ওয়াজিবুহু আহাদাম মিনাল আলামিন, পৃথিবীতে এই বিশ্ব চরাচরে এমন আযাব কেউ কাউকে দেয়নি, এরকম আযাব দেব। হয় না? এখন এই কথা শোনার পরে তারা এখন চাইবে কি চাইবে না?
যদি আসে আকাশ থেকে আর কেউ যদি ভুলে ভুলে ফেলে যে এটা তো জাদু, তাহলে ওর অবস্থা কিন্তু কেরাসিন হয়ে যাবে, তাই না? তাফসিরে এসেছে যে সাহস করে ঈসা আলাইহিস সালামের এই জাতি হাওয়ারিরা আর বলেনি যে আকাশ থেকে খাবার আসুক, এটা আর বলেনি। কেউ যদি ভুলেও বলে ফেলে যে না এটা জাদু, এটা আমরা মানি না, এটা এরকম কিছু বলে ফেললে কি কঠিন আযাবের কথা আল্লাহ বলছেন। এটা আল্লাহ যে এটা বলছেন, এতে তারা কি ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, এটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে সত্য কথা বলছেন, এটা শুধু স্পষ্ট হয়ে গেছে, এই জন্য এটা আর চাইনি। কারণ এই বিষয়ে কোরআনে আর কোনো কথা নাই যে আমি নাজিল করেছিলাম, বা সুস্পষ্ট কোনো হাদিসেও নাই যে এটা আকাশ থেকে নাজিল হয়েছিল। এমন ঈসা আলাইহিস সালাম এই খ্রিস্টান বর্তমান পৃথিবীর নাসারা, এই যে জাতি, এরা যে বিভিন্ন কাহিনী গুলা দিয়ে রাখছে হাওয়ারিদের কাহিনী, এর ভিতরে এই বিষয়টা নাই যে তারা এই মায়দাটা পাইছিল, এরকম বিষয়টা নাই। এখান থেকে আমরা বলতে পারি যে সম্ভবত এটা আসেনি, আযাবের কথা শোনার পর তারা এটা চায়নি। আর এখানে চাওয়ার কথাটা বলা নাই, শুধু আযাবের কথা বলা আছে। এই আযাবের কথা বলার পরে ওই আলোচনা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ওই আলোচনা করেননি, বলেননি, অন্য আলোচনা। আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ বললেন ঈসা ইবনে মারইয়ামকে, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি মানুষদেরকে এমন কোন কথা বলেছো যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে গ্রহণ করো, এরকম কথা কি তুমি বলেছো? এই যে পৃথিবীতে চলছে, খ্রিস্টান যারা এখন আছে তারা ট্রিনিটি, এই সূরার প্রথম দিকে আলোচনা গেছে না ট্রিনিটি, যে একদল কি বললো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, এই ধরনের আলোচনা কিন্তু সূরার প্রথম দিকে গেছে। এই কথাটাই আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি কি বলছো যে তুমি ইলা বা তোমার মা ইলা, এই কথা কি তুমি বলিছো মানুষদেরকে? তারা এটা এই কথা কিভাবে বলে, দলিল প্রমাণ কি? ক্বালা সুবহানাকা, ঈসা আলাইহিস সালাম বললেন পাক পবিত্র আপনি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, এমন কথা আমি কিভাবে বলি যে বিষয়ে আমার কোনো হক নাই, ও কথা আমি কিভাবে বলি? আমার দ্বারা কি এটা বলা সম্ভব? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এরকম কথা বলতাম তাহলে আপনি তা জানতেন। আল্লাহ সবই তো জানেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, তখন বলছে এরকম কথা যদি আমি বলতাম, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, তাহলে আপনি তা জানতেন। তাআলামু মা ফি নাফসি, আপনি আমার মনের ভিতরে কি আছে ওইটাও জানেন। আমি তো মুখে বলিনি জনগণকে এরকম, কিন্তু মনেও যে কোনোদিন এরকম চিন্তা করছি এটাও আমি করিনি। আমার মনের ভিতরে যেটা আছে এটাও আপনি জানেন, আমি তো মনের ভিতরে এরকম চিন্তা করিনি। মুখে বেলা তো অনেক দূরের কথা। বলে আ'লামু মা ফি নাফসিক, আর আমি জানি না আপনার মনের মধ্যে কি আছে। আল্লাহ কি চিন্তা করেন, কি করবেন না করবেন, এটা আমাদের দ্বারা জানা সম্ভব সম্ভব নয়। কিন্তু আমরা ওয়াজ করতে করতে এমন ভাবে বলে ফেলি কথা, মানে লাগামহীন কথা যাকে বলা হয়। ঘোড়ার লাগাম না থাকলে নাকি সেরকম দৌড়ায়, তাই না? পাগলা ঘোড়া, লাগাম থাকলে লাগামটা টেনে ধরা যায় আর যাস না। কিন্তু আমাদের তো লাগাম নাই। আমাদের মুখে লাগাম আছে? মুখে যা আসে তাই বলি, এমন এমন কথা বলি। আল্লাহ যদি এই কাজ না করেন তাহলে তিনি আর আল্লাহ থাকবেন না, নাউজুবিল্লাহ। এরকম বলে না হুজুর? বহু হুজুরের আলোচনা এরকম শুনবেন যে আল্লাহকে এই কাজ করতেই হবে, এই কাজ যদি আল্লাহ না করেন তাহলে আল্লাহ আর আল্লাহ থাকেন না, নাউজুবিল্লাহ। এরকম আলোচনা শুনবেন, বহু হুজুর এরকম কথা বলে ফেলে। আল্লাহ কি এরকম? আল্লাহ মনের মধ্যে কি আছে আল্লাহ সেটা করবেন কি করবেন না আল্লাহ ভালো জানেন। আমাদের এই সমাজে চালু আছে না, যে একদিন একজন আমাকে বলল যে মানুষের হক মারা খাইছে, মানুষের হক মারা খাইছে, আল্লাহ এটা কোশ্চিন কালেও মাফ করবে না। হুজুরদের শোনা কথা, আমি কোরআন হাদিস কষা বহু বুঝা বহু চেষ্টা তদবির করে এরকম কোনো কথা কোরআন হাদিসে খুঁজে পাই, আমি পাইনি। ওনারা হয়তো পাইছেন কিন্তু রেফারেন্স ওনারাও দেয়নি, আমি পাই। মানুষের হক মাফ হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে। এই একটা জিনিস শুধু কোরআনে আছে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, সেই আলোচনা এই সূরাতেই গেছে। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে আর শিরক করা অবস্থায় তওবা না করে যদি মারা যায় তাহলে সে জাহান্নামী। আল্লাহ ডাইরেক্ট বলেছে, শুধু জাহান্নামী না, তার জন্য জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম, এই কথাও বলা আছে, এই আলোচনা এই সূরাতে গেছে। কিন্তু অন্য কোনো পাপের ব্যাপারে এই কথা বলা হয়। চুরি করছে, জেনা করছে, মদ খাইছে, গাঁজা খাইছে, ভাইয়ের সম্পত্তি মেরা খাইছে, বহু রকম বহু দৃষ্টান্ত আছে। এগুলো হচ্ছে কবিরা গুনাহ।
আল্লাহ এগুলো মাফ করবেন কি করবেন না সেগুলো আল্লাহর ব্যাপার, আল্লাহ ভালো জানেন। তবে স্বাভাবিক দৃষ্টিতে এগুলো কবিরা গুনাহ, আপনি কবিরা গুনাহ করছেন, আল্লাহ শাস্তি দিতেও পারেন, মাফ করে দিতেও পারেন। তবে সাধারণ জ্ঞানে কোরআন হাদিস করে আমরা যা বুঝি তাতে মাফ পাওয়ার উপযুক্ত হওয়া লাগবে। মাফ পাওয়ার কি হওয়া লাগবে? উপযুক্ত হওয়া লাগবে। যেটা উপযুক্ত নয় সেটাকে আল্লাহ দিবেন না। অপাত্রে কোনো জিনিস আল্লাহ দিবেন না। যে যেটার যোগ্য নয়, যোগ্যতা নাই, অথচ আল্লাহ তাকে সেটা দিবেন, এই জিনিসটা আল্লাহর জাত শান এর বিপরীত। যদি হইতো তাহলে পাইকারি দরে আল্লাহ জান্নাত দিয়ে দিতেন, ঠিক না? কিন্তু পাইকারি দরে জান্নাত দিচ্ছেন না কেন? যোগ্যতা দেখে নিচ্ছেন, জান্নাতে যাওয়ার যোগ্যতা কার কার আছে, এই যোগ্যতা আল্লাহ দেখছেন। এই যোগ্যতা দেখার জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই যোগ্যতার নাম হচ্ছে আমল, ইমান এবং আমল। ইমান আমল ঠিক তো সব ঠিক, কিন্তু আল্লাহ মাফ করতে পারেন তো, মানুষ একসময় ভুল ফিরে আসতে পারে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ টাইম দিয়েছেন ওই দিন যেদিন বাদাল গারগারা, এই গড়গড়া ওঠার আগে তওবা করা লাগবে, অথবা হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে কি? আমাদের ইয়াকিন নাই তো, আমাদের ইয়াকিন হলো ভাষা, ভাষা হক না, সঠিক বিশ্বাস না। আল্লাহ বলছে তোমার সঠিক বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ওই দিন আসবে। হাক্কুল ইয়াকিন কোন দিনকে বলা হয়? চোখে যেদিন আজরাইলকে দেখবেন, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন। আমি আমার চোখ দিয়ে আজরাইলকে দেখবো, ওইটা হলো হাক্কুল ইয়াকিন। হ্যাঁ, হাক্কুল ইয়াকিন হয়ে গেলে আর তোবা হয় না। ফেরেশতাকে দেখে ফেললে আর তোবার টাইম নাই। ইটস টু লেট, টাইম ইজ আপ। অনেক দেরি হয়ে গেছে, টাইম শেষ। কিন্তু যে মানুষটা অনেক পাপাচার করেছে, অনেক কিছু করছে, কিন্তু মরার 5 দিন আগেও তওবা করলো, এখন আপনি বলেন যে ভাইয়ের সম্পত্তি মেরে গেছে, মাফ হবে না। তারপরে সে জেনা করছে, মাফ হবে না। চুরি করছে, মাফ হবে না। এরকম বললে আর হবে? হাদিস তো আছে, হাদিসে বলছে যেদিন সে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার কারণে সে পূর্বের যত গুনাহ করেছিল সব তার আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে। এক্সপান্স, খাতা একদম সাদা। শুধু সাদা নয়, ওই সাদা জায়গাগুলিকে আবার সোহাব দেয়া পরিপূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে আরো 5 দিন আপনি হায়াত পাইছেন, ওই 5 দিনের জিন্দেগি ইসলামের উপর পরিচালিত হবে। 1 সেকেন্ডের জন্য ইসলামের বাইরে যেতে পারবেন না। ওই সাহাবীর মতো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, আল্লাহ রাসূলকে বলছেন আমি যদি এখন ঈমান গ্রহণ করি, তো ঈমান গ্রহণ করো, আমার পূর্ব পাপ একটাও থাকবে না। ঈমান গ্রহণ করলেন, তারপরে কি বললেন? এখন আমার উপর কি হক বা কি হুকুম আপনি বলেন। যুদ্ধের ময়দান, যুদ্ধ করো, যুদ্ধের ময়দান যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে জহুরের ওয়াক্ত হওয়ার আগে মরে গেছে, বুঝলেন? এখন যদি আপনি বলেন যে ওই সাহাবীর পূর্বে তো অনেক পাপ ছিল, ছিল না? হ্যাঁ, সাহাবীদের সম্পর্কে আমরা যখন পড়ি, সাহাবীদের জীবনী পড়ি, অনেকে আবার এই নিয়ে ট্রল করবে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলছে। না, এগুলো জানতে হবে। মানুষ তো, সাহাবীরা মানুষ না, আল্লাহ রাসূল মানুষ না? মানুষ, মানুষের ভুল থাকতেই পারে, আর ভুল হবে, ভুল করবে, বিপদে যাবে। এই জন্য আল্লাহ তওবার সিস্টেম দিয়েছেন। তওবার সিস্টেম তার প্রয়োজন ছিল না। মানুষ একসময় ভুলের মধ্যে থাকতেই পারে, বহুত সমস্যা হতেই পারে, কিন্তু তাকে সমস্যার উপর প্রতিষ্ঠিত থাকা যাবে না, ফিরে আসতে হবে, সংশোধন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 33 বছরের তাগড়া জওয়ান, নাঙ্গা তরবারি হাতে চলে যাচ্ছেন দারুন নদওয়ায়, না দারুল আরকাম। দারুল নদওয়া হচ্ছে আবু জাহেলের সংসদ ভবন। দারুল আরকাম, আল্লাহ রাসূল যেখানে আছেন সেখানে যাচ্ছেন। উদ্দেশ্য আল্লাহ রাসূলের মস্তক কেটে নিয়ে এসে আবু জাহেলকে দিবে। আবু জাহেল ঘোষণা করছে অমুকের মস্তকের দাম এত টাকা। আমাদের দেশে ঘোষণা হয় না, নাম ধরে ধরে। হাদির মস্তকের দাম 50 লক্ষ টাকা। হাদিকে তো মারা হইল, হাদির মস্তকের দাম কিন্তু ঘোষণা করেছিল যে হাদির মস্তক কাটা যে নিয়ে আসবে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে, মাথার দাম। এরকম আল্লাহ রাসূলের মস্তকের দাম ঘোষণা করা হয়েছিল। এই মস্তক কে নিয়ে এসে দেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মারাইছে, বুঝলেন? এখন যদি আপনি বলেন যে ওই যে জন্ম থেকে নিয়ে 33 বছর বয়স পর্যন্ত কত আকাম কুকাম করেছে, এগুলোর আগে শাস্তি হবে, তারপরে ওমরের অন্য জিনিস হবে? হবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে 33 বছর আর এই যে ইসলাম গ্রহণের পরে অনেক ফারাক না? এই ফারাকটা তৈরি করতে হবে। আপনি যেদিন ভুল বুঝতে পেরেছেন সেদিন থেকে আপনাকে ভালো পথে ফিরে আসতে হবে। কিন্তু শয়তানের মতন যদি হন, শয়তান, ইবলিশ, আসলে আমরা কারা কারা ইবলিশের মুরিদ এটা একটু জানা দরকার না? ইবলিশের মুরিদ, মুরিদ বুঝেন তো? তাবেদার, ইবলিশের তাবেদার।
হতে হবে আল্লাহ রাসূলের অনুগত। আল্লাহ রাসূলকে কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। আর আমরা অনুসরণ করতেছি কাকে? ইবলিশকে। এই জিনিসটা সুস্পষ্ট হওয়া লাগবে। আমি মুসলমান, তারপরে কিন্তু ইবলিশের পিছনে পিছনে যাচ্ছি, এটা ঠিক আছে কিনা, এটা চেকিং এর একটা মেশিন আছে। আজকে আপনাদের বলি, মেশিনটা মনে রাখবেন, ছোট্ট একটা মেশিন দিব। এইটা যদি কারোর মধ্যে দেখেন তাহলে বুঝবেন সে ইবলিশের মুরিদ। সে যত বড় আল খেল্লা করে থাকুক, মাথায় যত বড় পাগড়ি থাক, মুখে যত বড় দাড়ি থাক, আর প্রতি বছর বছর হাস করুক, তারপরে বুঝবেন সে কি ইবলিশের মুরিদ। একটা শুধু বলবো, বেশি বলবো না। ইবলিশের চিন্তা আছে তো না, ইবলিশ কি জান্নাত দেখে আসছে না? জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, ফেরেশতা দেখছে, আল্লাহকে দেখছে, আল্লাহর দরবারে থাকছে। তার ইমানের কোনো ঘাটতি আছে? ওর ইমানের দরকারই নাই, ও তো হাত তুলে একই, ও চোখে সব দেখে আসছে। চোখে দেখে আসেনি? হ্যাঁ, দেখে আসছে। তাহলে ওর ইমান আর আমার ইমান এক সমান না। আমার সাথে কঠিন 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 ইমান ইবলিশের। ইবলিশ চিন্তা করতেছে দুনিয়াতে যা করি তাই, যত যা করি না কেন, তওবার দরজা খোলা আছে, তার মনের ভিতরে আশা আছে। তওবার দরজা কি খোলা আছে, মনের ভিতরে আশা আছে, মরার আগে তওবা করে নিব, মরার আগে তওবা করে নিব। আমি কিন্তু আমার মরার ডেট জানি না, ইবলিশ মরার ডেট জানে। ইবলিশ কি মরার ডেট জানে? ইবলিশের মরার ডেট কবে? যেদিন এই পৃথিবী ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত হবে, ওই দিন ইবলিশ মরবে। ওই দিন ইবলিশের জান কবজ করা হবে, এটা আল্লাহর কাছে এসে চায় নিছে। এবং আল্লাহ বলছে ঠিক আছে যাও, এই পৃথিবী যেদিন ধ্বংস হবে ওই দিন পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। কিন্তু সমস্যা একটা, সমস্যা কি? পৃথিবী যে কবে কবে ধ্বংস হবে ওইটা কারো জানা নাই। পৃথিবী কবে ধ্বংস হবে ওইটা কারো জানা নাই। কিন্তু ইবলিশ মনে মনে চিন্তা করছে মেলা হায়াত আছে, তওবা করছে না। আকাম কুকাম যত করে নি, শেষে যা তওবা করে নিব। কোন মানুষের মনের মধ্যে যদি এই চিন্তা থাকে আজকে আমি একটা পাপ করছি, পাপ করার পরে যদি আমি মনে করি মেলা দিন বাঁচ থাক, মরার আগে তওবা করে নেব, তাহলে কি সে কি? আমি একটা টেস্ট মেশিনের কথা বলছিলাম যে ইবলিশের মুরিদ কারা। এইটা যদি কারো মনের মধ্যে থাকে, সে পাক্কা ইবলিশের মুরিদ। যা করি তাই করি, এখন আমি ভুল করেছি বুঝতে পারিছি, আল্লাহ বলছে ভুল বুঝতে পারিস সাথে সাথে তওবা করো। এটা হচ্ছে মুমিন বান্দার কাজ। ভুল বুঝতে পারছে, সাথে সাথে তওবা করবে, এটা হলো ইমানদার। আল্লাহ রাসূলের নগত ভুল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাথে সাথে তওবা করছেন, করেন নাই? ভুল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু, যত সাহাবী দেখবেন ভুল হয়েছে সাথে সাথে তওবা করছেন, সাথে সাথে সংশোধন হয়ে গেছেন। এই কাজ আর করা যাবে না। কিন্তু আমি তো নবীর অনুসারী হইনি, আমি ইবলিশের মুরিদ, থাক মরার আগে তওবা করি। টেস্ট মেশিন দিলাম, নিজেকে নিজে যাচাই করবেন কে কে ইবলিশের মুরিদ। খালি মনের মধ্যে যদি এই চিন্তা থাকে পাপ একটা হয়ে গেছে, ভুল একটা হয়ে গেছে, মরার আগে তওবা করে নেব, তাহলেই বুঝবেন আপনি পাক্কা ইবলিশের মুরিদ। কোনো ভেজাল নাই, নির্ভেজাল। ও চিন্তা ইবলিশের। এই চিন্তা কার? ইবলিশের। আর মুমিনের চিন্তা কি? বাঁচবো কি বাঁচবো না, নিঃশ্বাস ফেলছি, তুলতে পারবোই কিনা। সুতরাং এখনই তওবা। এ হলো মুমিন, এ হচ্ছে আল্লাহ রাসূলের অনুসারী। আর ইবলিশের চিন্তা আছে সময়, কিয়ামত আজকে, ঠিক আছে না? টেস্ট মেশিন দিলাম, নিজেকে নিজে যাচাই করবেন। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছিল যে আমার মনের ভিতরে কি আছে আল্লাহ এটা তো তুমি জানোই, কিন্তু তোমার মনের ভিতরে কি আছে এটা আমি জানি না। কিন্তু আল্লাহ আমাদের কিভাবে বিচার করবেন ওইটা কিন্তু কোরআনে বলে দেওয়া আছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়ে পড়ে ওই অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব, মানে ঈসা আলাইহিস সালামের কথা শেষ হয়নি। ঈসা আলাইহিস সালাম এরপরে বলছে ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতাল আল্লামুল গায়ুব, গায়েবের বিষয়ের জ্ঞানী। পৃথিবীতে যা আছে, পৃথিবীর বাইরে যা আছে, গ্যালাক্সি, ছায়াপুঞ্জ, যেখানে যা আছে সবই তুমি জানো, তোমার অদৃশ্যে কিছু নাই। আল্লাহ যা পারেন আমরা তা পারি? পারি না। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক সিস্টেমে, শিয়ালকে সৃষ্টি করা হয়েছে আর এক সিস্টেমে, কুত্তাকে সৃষ্টি করা হয়েছে আর এক সিস্টেমে। তাহলে তো বোঝা যায় আল্লাহ কি জিনিস, ঠিক না? মানুষের এই যে চোখ, মানুষের চোখের সিস্টেমটা কি জানেন? মানুষের চোখে কোনো আলো লাগলে গেছে মানুষ সেটা দেখে পায়, যে জিনিসের উপরে আলো পড়ে না ওই জিনিস মানুষ দেখে না।
এখানে এই মোবাইলটার উপর আলো পড়ে আছে তাই দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা যদি অন্ধকার করে দেওয়া হয় আর দেখতে পাবেন না। এটা হচ্ছে মানুষের চোখের সিস্টেম, কিন্তু শিয়ালের চোখের সিস্টেম আলাদা। ও যতই কটমোটা অন্ধকার হোক না কেন দিনের মতন দেখতে পায়, কারণ ওর চোখে আলো আছে, চোখের আলো দিয়ে দেখে। যেমন লাইট, লাইট মারলে পরে আলো চলে যায় না, ওই শিয়ালের চোখ ওই রকম, শিয়াল দেখতে পায় যতই অন্ধকার হোক। ওই দিনের বেলা যেরকম দেখতে পাই রাতের বেলা ওই রকম দেখতে পাই। কুত্তাও দিনের বেলা যেরকম দেখতে পাই আর রাতের বেলা ওই রকমই দেখতে পাই। শিয়াল ওই রকমই দেখতে পায়। এই যে বাদু ওই রকমই দেখতে পায়। তাহলে এই জিনিসগুলো বোঝা লাগবে। মানুষ সৃষ্টির একরকম সিস্টেম, আর শিয়াল কুত্তা সৃষ্টি আর একরকম সিস্টেম। তার মানে এখান থেকে কি বুঝলেন? তার মানে রাত্রের বেলা যেভাবে শিয়ালে দেখে, আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন শিয়াল রাত্রের বেলা কিভাবে দেখতে পারেন, তাই না? অন্ধকার আমি আপনারে দেখি না, আপনি আমারে দেখেন না, আমার গায়ের লোম আমি নিজেই দেখি না, এইরকম পরিবেশ পরিস্থিতি ওই দিনের আলোর মধ্যে আল্লাহ আমাকে দেখেন। ঠিক আছে না? তাহলে বোঝেন, এই জন্য বলছেন আপনি হচ্ছেন অদৃশ্যের জ্ঞানে জ্ঞানী। এরপর আল্লাহ বলছেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। এরপরে ঈসা আলাইহিস সালাম বলছেন, উনি কি বলছিলেন দাওয়াতটা, ওনাকে তো জিজ্ঞেস করছে যে তুমি কি এরকম বলছো, আমার মা আর আমি আমাদের দুজনের ইবাদত বন্দেগী করো, আমাদের ইলাহ গ্রহণ করো, এরকম কথা কি তুমি বলছো? তো এখন ঈসা আলাইহিস সালাম বলছেন মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলি নাই, ইল্লা এছাড়া অন্য কথা কি সেটা, মা আমার তানি বিহি, যার আদেশ আমাকে করা হয়েছে। আর আমাকে কি আদেশ করেছে? নি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে এই সিস্টেমটা বলা হয়েছে যে কি করো, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রাব্বাকুম, আমারও রব তোমাদেরও রব, সুতরাং আল্লাহর ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহিদাম মা দুমতু ফিহিম, আর আমি হলাম সাক্ষী। কতক্ষণ সাক্ষী? মা দুমতু ফিহিম, যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম। আমি যতক্ষণ তাদের মধ্যে ছিলাম ততক্ষণ আমি বলতে পারবো তারা কি করছে না করছে। আমি না থাকলে আমি কিভাবে বলবো? আমি এখন মসজিদে আছি, এখন সবাই বাজারে গিয়েছে, আমি কিভাবে বলবো? যতক্ষণ আমি ছিলাম ততক্ষণের কথা আমি বলতে পারি, আর বাইরে আমি বলতে পারি না। একটু সাউন্ড দেন। ফালাম্মা তাওয়াফাতানি, এরপরে কি হলো? ফালাম্মা, অতঃপর তাওয়াফাই তাওয়াফাইতানি, আমাকে আপনি তুলে নিলেন। এখানে তাওয়াফাইতানি মুতু শব্দ দেওয়া হয়নি, তাওয়াফাইতানি মানে ওফাত। ওফাত মানে হলো বুঝে নেওয়া। ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যান, তিনি এখনো পৃথিবীর বুকে নাই, কিন্তু আসমানে আছেন, জীবিত আছেন, আবারও আসবেন। এখানে শব্দটা দেখে আপনাকে বুঝতে হবে তাওয়াফাইতানি, আমাকে আপনি বুঝে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে তুলে নিয়েছেন। কুনতা আনতা রাকিবা আলাইহিম, এই আমাকে তুলে নেওয়ার পরে আনতা আপনি রাকিবা আলাইহিম, তাদের উপরে তত্ত্বাবধায়ক। এখন আমার জাতি যারা আছে পৃথিবীতে এর তত্ত্বাবধায়ক আমি আর নাই। আমি যেহেতু নাই, আমাকে বুঝে নিয়েছেন আমি আসমানে আছি, এখন আপনি এদের তত্ত্বাবধায়ক। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আর আপনি সব কিছু দেখছেন, শাহিদ। আমি শাহিদ না, এখন আপনি শাহিদ। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখছি, এখন তা দেখতে পাচ্ছি না, আপনি এখন দেখছেন। ইন্না তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এখানে এই ঈসা আলাইহিস সালামের কথাই চলছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ইন তুআযিবুহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, ওই যে আযাব দিতে চাইছেন বা তারা অনেক ভুল ভ্রান্তি করছে, তো তেনারা দেখেন দোয়ার ভাষা কত চমৎকার, বলছে যদি আপনি তাদেরকে আযাব দেন ফাইন্নাহুম ইবাদুক, তাহলে তারা আপনারই বান্দা, আপনারই দাস, আপনারই গোলাম। আপনি তাদেরকে আযাব দিন, আযাব দিতে পারেন, তাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে কি হবে? ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে আপনি আজিজ, আপনি হাকিম। আপনাকে কেউ বলারও নাই, কেউ ধরারও নাই, আপনি প্রবল প্রতাপশালী। আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে, আপনি কেন একে শাস্তি দিলেন আর কি জন্য বা একে মাফ করে দিলেন, এই প্রশ্ন করার কেউ নাই, আপনাকে কেউ করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এই কথা বলছেন, আপনি শাস্তি দিলে আপনারই বান্দা, মাফ করে দিলে আপনারই বান্দা, আপনাকে কেউ কিছু করার নাই, বলার নাই, আপনি আজিজ, আপনি হাকিম। তবে এটা হলো বড় কথা, হাকিম। হাকিম মানে প্রজ্ঞাবান। আসলে কাকে আযাব দিতে হবে আর কাকে মাফ করে দিতে হবে, এই জ্ঞান সবচেয়ে বেশি যার আছে তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছ থেকে জ্ঞান না বলবে না যে আমার এগুলা অনুসারী এক মাফ করে দেব, এরকম হবে না। পীর সাহেবদের মতন বললে হবে না আমার দাদা যান জাহাজ নিয়ে আসবে সেই কিয়ামতের ভয়াবহ মাঠে,
এরপরে জাহাজে করে মঞ্জিরাত বিদ্যুতের মতন পার করে দিবি, তাই না? আমির হামজা আবার বলছিলেন, আরে আল্লাহর কিয়ামতের মাঠ উত্তপ্ত থাকবে, পায়ের নিচে সব বলে তামা হয়ে যাবে, এই তামার মধ্যে পানি কই পাইলো যে পীর সাহেব জাহাজ চালাবে? কত নাদান মূর্খের মতন কথা, তাই না? আসলে আমরা বলি এরকম। এরপরে আল্লাহ বলছেন, قال الله هذا يوم ينفع صدق صادقين صدقهم। আল্লাহ এখন বলছেন, قال الله, আল্লাহ বলছেন, হাযা ইয়াউমুন, আজকে হলো সেই দিন। কোন দিন? ইয়ানফাউ, উপকার করবে, সাদিকিনা, সত্যবাদীদের, সিদকুহুম, তাদের সত্যবাদিতা, সত্যবাদীদের সত্যবাদিতা আজকের দিনে উপকার করবে। দুনিয়াতে সত্যবাদীদের সত্যবাদিতা উপকার করে না, বরং এখন ক্ষতি করে। পরিবেশ যেহেতু খারাপ, সত্য কথা বলবেন, সত্য সাক্ষ্য দিবেন, আপনার বিরুদ্ধে যাবে, জেল আপনারই হবে। আর যে অপরাধী অপরাধ করতেছে সে কিন্তু ছাড়া পাবে। দুনিয়া এখন এরকম চলছে না? কিন্তু আল্লাহ বলছেন আজ সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যে আজকে তোমার সত্যবাদিতা, তুমি যে সত্যবাদী, তোমার উপকার করবে, আজকে তোমার ক্ষতি করবে না। লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এই সত্যবাদীর কারণে এদের জন্য কি হয়েছে? জান্নাত। কোন জান্নাত? তাজরি, যেখানে সদা বহমান থাকবে, মিন তাহতিহাল আনহার, ওই পাশ দিয়ে বয়ে যাবে নহর। নহর মানে ঝর্ণা, নহর মানে নদী। ঝর্ণাও থাকতে পারে, নদীও থাকতে পারে, আল্লাহ ভালো জানে, আমাদের জ্ঞান নাই। খালিদিনা ফিহা, চিরদিন চিরকাল এইভাবে থাকবে। আবাদা, কোনদিন, এই আবাদা শব্দ মানে আর কোনো চান্স নাই, একদম চিরদিন চিরকালের জন্য স্থায়ী, কোনদিন বের হতে হবে না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের উপরে খুশি, ওয়া রাদু আনহু, এরাও আল্লাহর উপরে খুশি। আল্লাহর উপরে, এই কথাটার ওজন অনেক। আল্লাহ বান্দার উপরে খুশি, বান্দাও আল্লাহর উপরে খুশি। আমি বান্দা আল্লাহর উপরে খুশি হইতে পারিনি, তারপরে আল্লাহ আমার উপরে খুশি হয়নি। এই ধান শুকাতে দেবে আমার সাথে গেলে, হ্যাঁ মরার দেওয়ার চোখ নাই, আজকে ধান উঠেছে, আজকে এগুলা হওয়া লাগবে, বৃষ্টি আসার সময় পড়ে না, কি বলি কাপড় ভেজা দিছি, আজকে কাপড় ভিজাছি, মেয়ে মানুষের সাথে তাই বলতেছি। তার মানে কি আর আল্লাহর উপর খুশি? একটাও আল্লাহর উপর খুশি নয়। তা আপনি আল্লাহর উপর খুশি না হলে আল্লাহ কিভাবে আপনার উপর খুশি হয়? আর বলছেন যারা জান্নাতে যাবে, এদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের উপরে খুশি, ওয়া রাদু আনহু, এরাও আল্লাহর উপরে খুশি। মাথায় রাখবেন, যে কোনো অবস্থায় আপনাকে যদি মারাও ফেলে, ওই ফেরাউনের স্ত্রীর মতন হাতে পেরেক পায়ে পেরেক, এরপরে সে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আর এই যে ফেরাউন, এর এই যে পামাথার করতেছে, খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজ থেকে আমি মুক্ত, আমি এর জন্য দায়ী না। কিন্তু ফেরাউনকে গালি দেয়, এত অত্যাচার করার পর ফেরাউনকে গালি দেয়নি। আর আমার আমার বউ, আপনার বউ, এটা সাবান যদি ছাড়া পড়ে, তাহলে গালি আর ধুইয়ে দেয়, সাবান ছাড়াই হয়, ঠিক কিনা? সাবান ছাড়া হয় না? হ্যাঁ, কিন্তু ফেরাউনের বউ হয়নি। এখন বলবে যে ফেরাউনের বউ কিভাবে জান্নাতে যায়? এই জন্য জান্নাতে যায়, ফেরাউন এত খারাপ মানুষ। তারপরে বলছে ফেরাউন যে সমস্যা করছে, ফেরাউন যে পাপ করছে, এই অপরাধ করছে, আমি এর সাথে সম্পৃক্ত নই, তুমি জান্নাতে আমার জন্য ঘর বানাও। কিন্তু ফেরাউনকে গালি দেয়নি। এটা মাথায় রাখা লাগবে। আসিয়ার মতন হতে হবে, খালি আসিয়ার টাকা চাইতে হলে হবে না। এরপরে আল্লাহ বলছেন, জালিকাল ফাউজুল আযীম, এটাই বড় সাফল্য। কোনটা? যদি জান্নাতে যেতে পারেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ওয়া মা ফিহিন্না, এর ভিতরেও যাওয়া আছে। আসমান জমিনের বাইরে কিছু আছে নাকি? নাই। এই দুটার সাম্রাজ্যকার আল্লাহর, এর ভিতরে যা আছে সেই সাম্রাজ্য আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সূরা শেষ। আগামী সপ্তাহে নতুন ছেলে আলোচনা হবে। আজকে মায়েরা শেষ হয়ে গেল, আগামী জুমা থেকে আম শুরু হবে। কোরআনে কি আছে আমি এটা আপনাদের জাস্ট জানাতে চাই। আল্লাহ রাসূল যেমন কোরআন প্রচার করে সাহাবীদের জানা গেছেন কোরআনে এই জিনিস আছে। আমি এই মসজিদে যদি আমি থাকি, আমি নিয়ত করেছি আজকে মায়েরা শেষ হলো, সূরা নাস পর্যন্ত শেষ করে দেবো, আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে। আল্লাহ আমাকে সে তৌফিক দিন, আপনাদের শোনার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।